নমস্কার, বনগঞ্জ সিটি ইউটিউব চ্যানেল এবং টেলিভিশনের পর্দায় সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি কুণাল আছি আপনাদের সাথে, আপনাদের প্রিয় বন্ধু। আজকে আপনাদের সামনে যে ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরছি, বনগাঁ কালিয়ানি 10 হাত শ্মশান কালী মায়ের বাৎসরিক উৎসব বনগাঁ সিটি ইউটিউব চ্যানেলে। তা আশা করি সকল দর্শক বন্ধুরা যারা ইতিমধ্যে এই ভিডিওটা দেখছেন, ভিডিওটা পুরোটা দেখবেন। মায়ের আশীর্বাদ এবং আপনাদের সকলের ভালো কাটুক, ভালো থাকুন আপনারা পরিবারের সকলকে নিয়ে। এই পুজোটার উদ্দেশ্য হচ্ছে যে সকল দর্শনার্থীরা এবং ভক্তবৃন্দরা প্রতি বছর পুজো দেয়, তাদের মঙ্গলার্থের জন্য এই 16ই আগস্ট, প্রতি বছর এই 16ই আগস্টে কিন্তু এই পুজোটা হয়। তা আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন এবং মায়ের আরও অনেক কিছু কথা আছে যা পুরোহিত বলেছেন এবং মন্দির যিনি কর্তৃপক্ষ আছেন তার মুখে আপনারা ইন্টারভিউর মধ্যে শুনতে পাবেন। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। চ্যানেলটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন বন্ধুদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। মনের কলস কালো, তুই মুক্তি ভগবতী, তুই মুক্তি। সপরিবারের মঙ্গলার্থে, সর্বশুভ নিবারণীয়ার্থে, মনোবিষ্ট কামনার্থে, রোগশোক পরিমুক্তার্থে নানা দেবতা পূজা পূর্বক শ্মশানকালে পূজা করিষ্যামি। ওম অন্বেষর সাহা, সম্পা সাহা, কমল সাহা, আলিমান গোত্র প্রবরেশ্বর সর্বমঙ্গলার্থে, সপরিবারের মঙ্গলার্থে নানা দেবতা পূজা পূর্বক শ্মশানকালে পূজা করিষ্যামি। ভাবি মিস্ত্রি কাশ্যপ গোত্র প্রবরেশ্বর সর্বমঙ্গলার্থে। শ্রী বিষ্ণু নমঃ, শ্রী বিষ্ণু নমঃ, শ্রী বিষ্ণু তদ বিষ্ণু পরম পদম সদা পুষ্যন্তি সুরায়া দেবীব চক্ষুরাগত। ফুলটা প্রত্যেকেই হাতের ফুলগুলো নিজের মস্তকে শিখরে দিয়ে রেখে দাও, যতক্ষণ পুষ্পাঞ্জলি না চলে। ঠিক আছে, মাঝে মধ্যে কিরকম হয় অপবিত্র পবিত্র বা সর্ববস্তাম গতহপি বা যৎসবে পুণ্ডরিকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি।
নম সূচি নম সূচি নম সূচি উল্টা সূচি যার যা সেই বাদিকে ফেলে দাও। পূজা মানে এই রূপে এখানে যে তন্ত্রধারক ছিলেন শ্রী শ্রী মদন বাবাজি, তানার স্বরূপে তানার সান্নিধ্যে এই মা এই রূপে আসে। তিনি যখন ধ্যানযোগে মাকে এই রূপে দেখতে পায় তখন থেকে তিনি চিন্তাধারা করেছেন মাকে দশভুজা দশরূপে এখানে প্রতিষ্ঠিত করা। তিনি তখনকার সময়ে মাকে এইখানে এই দশভুজা রূপে প্রতিষ্ঠিত করেছেন। সেইভাবেই এখানে পূজা আশ্রা জাঁকজমক চলে আসে। আজকের যে পূজা, গুটি কয়েক ছেলে তাদের মনস্কামনা পূরণের জন্য মার কাছে পুজো দেয় এবং মানত করে। তৎকালীন সময়ে তাদের মানত পূর্ণ হয়, সেই থেকে তারা পুজোটা চালিয়ে যায় এবং উত্তরোত্তর বৃদ্ধি পায় এই পুজোর। ভক্তরা মায়ের সান্নিধ্যে আসে, ভক্তরা এসে এখানে মায়ের প্রসাদ পায়, মায়ের কাছে স্নেহধন্য পরম সন্তানের মতো এখানে এসে মাকে শ্রদ্ধা জানায়, মাকে শ্রদ্ধা জ্ঞাপন করে এবং মার এই সান্নিধ্যে এসে মায়ের কৃপা লাভ করে। এই হচ্ছে মায়ের এখানকার মানে পূজার ইতিহাস। মার এখানে অনেক ইতিহাসই আছে। মদন বাবাজি যিনি সাধক ছিলেন, তিনি এখানে মরার মাথায় রান্না করে তানার কিছু ভক্ত ছিল, সেই ভক্তরা সেই প্রসাদ গ্রহণ করত, আবার যথাস্থানে তারা চলে যেত। এখানকার ইতিহাস অন্যতম ইতিহাস, যা তৎকালীন সময় ইতিহাস রূপায়ণ করার কেউ ছিল না, এত টিভি সিরিয়াল মিডিয়া ছিল না, তাই তখন এত প্রচার সম্ভব হয়নি। এখন যাই হোক টিভি এবং প্রচার মিডিয়া সব আছে, মানুষ দেখছে, ভক্তরা আস্তে আস্তে এইখানে জমায়েত হচ্ছে, পূজার সম্ভার বাড়ছে। পূজার আঙ্গিনায় এসে মানুষ তার আশা পূরণ, তার কৃপাধন লাভ করতে পারছে। এটাই ধর ডান হাত ছোটো বড় হলো বলে কিছু নেই, ভাই সব কিছুই সমান, যে যেভাবে মাকে উপলব্ধি করতে পারে। আশা করি তার মানত পূর্ণতা হয়, পূর্ণতা লাভ পায়, সে তার মনস্কামনা পূর্ণ পেয়ে তার যেভাবে সে চলতে চায় সেভাবে সে চলার সুযোগ পায়।
দেখুন অ্যাকচুয়ালি আমরা বিগত 4 বছর আগে আমরা কয়েকজন বন্ধুরা মিলে আমরা এই মন্দিরে আসি এবং কিছুক্ষণের জন্য বসতে বসতে তো আমরা ডিসাইড করি যে এভাবে শুধু আসলেই হবে না, যে আমাদের সাতবাই কালীতলার যে সাধক মদন বাবাজির যে মন্দিরটা আছে আমাদের ডাকাতি কালীবাড়ি, তো আমরা এখানে এ, আমি এই দাদা আছে এবং আরও কয়েকজন বন্ধুবান্ধব মিলে আমরা চেয়েছি যে একটা প্রত্যেক বছর যে আমরা একটা পুজো করব, ঠিক আছে। তো সেটা আমরা গত 4 বছর আগের দিয়ে শুরু করে আজকে অবধি আমরা করে আসছি এবং যাতে ভবিষ্যতে আরও করতে পারি সেই আশা আমরা রাখবো। এবং আজকে আমরা পুজো করি তার একটাই কারণ, একটাই লক্ষ্য, সেটা হলো এই যে আজকে আমাদের পরিবার সহ এবং এই গ্রামবাসী এবং সকলের পরিবার সকলের মঙ্গলার্থে আমরা এই পুজোটা করতে চাই বা ভবিষ্যতে প্রত্যেক বছর আমরা এটা করব এবং ভগবানের আশীর্বাদে, মা কালীর আশীর্বাদে, আমাদের মা তার আশীর্বাদে আমরা প্রত্যেক বছর এটা করতে পারবো, এটা আমরা আশা রাখি। কেমন মানে লোক হয়, মানে এখানে লোক হয় বলতে এখানে প্রত্যেক বছর আমরা 6-7 কড়াই খিচুড়ি করি, ঠিক আছে। তো এখানে এই গ্রামবাসী এবং আমাদের বন্ধুবান্ধব আরও যারা আত্মীয়স্বজন আছে আর গ্রামের এই প্রান্ত থেকে ও প্রান্ত সব প্রান্ত থেকেই লোক আনাগোনা হয় এবং সবাই ভক্তি ভরে খিচুড়ি প্রসাদ গ্রহণ করে এবং তারা শান্তিপ্রিয় লোক এবং ভালো। যারা ইতিমধ্যে সংবাদ মাধ্যম, ইউটিউব এবং টেলিভিশনের পর্দা যারা দেখছে তাদের উদ্দেশ্যে কী বার্তা দিচ্ছে কোন দিক থেকে? তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দিচ্ছি যে আমাদের যে কালীমা, আমি সবাইকেই বলবো তারা যাতে এরকম আমাদের মতো উদ্যোক্ত হয় এবং মায়ের নামে কিছু করার চেষ্টা করে এবং তারাও যাতে এরকম দিকে এগিয়ে আসে, সেটাই আমি বলবো।